আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আমাদের মাঝে সমাগত। সিয়াম ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। তিনি বলেন, আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। তিনি আরও বলেন, সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। ড. মোহাম্মদ ইউনূস বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। গতকাল বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কাজ করবে। সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের জনসেবা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, রমজান মাসে দুধ, ডিম, মাংসসহ যেসব জরুরি পণ্যের চাহিদা বেশি রয়েছে সেসব পণ্য সুলভ মূল্যে বিক্রি করা সম্ভব। তিনি বলেন, যেসব এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি থাকে এবং জুলাই বিপ্লবে যেসব এলাকার মানুষের বেশি সম্পৃক্ততা ছিল সেসব জায়গা বেছে নেওয়া হয়েছে এই কর্মসূচির জন্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আধারে একের পর এক পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করা হচ্ছে। পল্লী বিদ্যুতের কাশিয়ানী জোনাল অফিস জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ফেব্রুয়ারি ২০২৫ মাস পর্যন্ত ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ১৫ কেভিএর ১০টি, ১০ কেভিএর ৯টি ও ৫ কেভিএর ৪টি ট্রান্সফরমার। সর্বশেষ উপজেলার পোনা গ্রামের সাহেববাড়ি এলাকার বৈদ্যুতিক খুঁটি ট্রান্সফরমার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ থানায় এজাহার দিলেও চোর ধরা যায়নি। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় এবছর ৩,৫৩৭ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলার এসব জমি থেকে এবার ১১,৩১৮ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গম চাষের জন্য কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে গম চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। খেলার খবর ভলিবল। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা গতকাল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ভলিবল খেলায় পৌর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন ও দুর্গাপুর দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হেমায়েতুল হক হিমু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।